ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে এমবেডেড কোশ্চেন থেকে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, আই আস্কড হিম, তারপর কি আমাদের চারটা অপশন রয়েছে। প্রথমত কি, হোয়াট নেম ইজ হিজ, হোয়াট ওয়াজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, আর হচ্ছে হোয়াট হিজ নেম ওয়াজ। আমাদের এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম সেন্টেন্সের অংশটুকুর মধ্যে অলরেডি একটা কোশ্চেন হয়ে যায়। আই আস্কড হিম, আমি তো কি তাকে কোশ্চেন করেছি। অথবা ডু ইউ নো, ডু ইউ বিলিভ, ডু ইউ থিঙ্ক, ডু ইউ হেভ, এরকম অনেকগুলো ওয়ার্ড থাকে। তাহলে এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে অলরেডি আমাদের কোশ্চেন করা কিন্তু শেষ। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে পরবর্তী অংশটা আমরা কি লক্ষ্য করব। পরবর্তী অংশ হচ্ছে আমরা লক্ষ্য করবো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস নর্মালি কি একটা ক্লোজ, নর্মালি একটা কি, নর্মালি একটা হচ্ছে ক্লোজ। তাহলে সেটা কেমন হতে পারে, মনে রাখবা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস ডট ডট। ওকে, এরকম হবে। তাহলে দেখো এই রুলসটা অনুযায়ী কোনটা আছে, তাহলে দেখো, তাহলে আমাদের কি আছে, হোয়াট নেম হিজ, হিজ নেমটা সাধারণত একসাথে বসে, দুইটা আলাদা হয় না। তাহলে সেক্ষেত্রে এখানে এমনিতে হবে না, এটা বাদ। ওকে, হটের পরে কি আমরা বলছি, ডাব্লিউএইচ কোশ্চেনের পরে আমাদের সাবজেক্ট লাগবে, এখানে ভার্ব চলে আসছে, এইটাও বাদ। ডাব্লিউএইচ কোশ্চেনের পরে কি চলে আসছে, ভার্ব চলে আসছে, তাহলে এইটাও বাদ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, হোয়াট হিজ নেম ওয়াজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি, আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ।